এর সাথে মিশতে মিশতে তাদের সাথে কোরআন হাদিসের আলোচনা শুনতে শুনতে একদিন তারাও ধার্মিক হয়ে যাবে। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ওয়াজ করতেছিলেন। মহিলাদেরকে ওয়াজ করতে গিয়ে বললেন, হে মহিলা সম্প্রদায়, তোমরা বেশি বেশি সদকা করো, কেননা আমি মহিলাদেরকে জাহান্নামে অধিক হারে দেখেছি। ওয়াজ করতেছিলেন। মহিলারা কিন্তু সবাই কিন্তু বেয়াকুফ হয় না, সবাই কিন্তু আপনার কি হয় না, বোকা হয় না। কিছু মহিলা অনেক চালাক। তো এক চালাক মহিলা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে মহিলাদেরকে আপনি অধিক পরিমাণে জাহান্নামে দেখেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কথায় কথায় লানত দেয়, অভিশাপ দেয় এবং স্বামীর নাফরমানি করে। কথায় কথায় অভিশাপ। সন্তান রে, আল্লাহ কি তোর আজরাইলকে তোরে দেখে না? তোর মৌত হইতে পারে না, তুই মরতে পারস না, তোর কলেরা হইতে পারে না, তোর ডায়রিয়া হইতে পারে না, তুই রাস্তায় পড়া মরতে পারস না? কয় কিনা বলে? এগুলো হলো অভিশাপ। মহিলারা কথায় কথায় অভিশাপ দিবে। দ্বিতীয় হলো তারা স্বামীর নাফরমানি করবে। স্বামী যদি সারা জীবন সব ভরণ পোষণ কাপড় চোপড় তাকে দেয় এবং তার পছন্দ মতোই দেয়, যখন দিয়েছে তখন বলে পছন্দ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু ঘটনাক্রমে সংসারের আর্থিক টানাটানির কারণে, অসচ্ছলতার কারণে কোনোদিন যদি তার মনের চাহিদার বিপরীত একটু হয়ে যায়, তখনই বলে ফেলে, তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পাইলাম না, তোমার সংসারে এসে কোনোদিন এমন কাপড় চোপড় পাইলাম না যে কাপড় চোপড় নিয়ে আমি সমাজে অন্য অন্য মহিলাদের সাথে মুখ দেখাইতে পারি। অথচ স্বামী অন্য অন্য সময় যে কাপড় চোপড় দিয়েছে, নিজেই বলেছেন কাপড়গুলো পছন্দ হয়েছে, কাপড়গুলো খুব ভালো। এখন স্বামীর অভাবের কারণে, দুরবস্থার কারণে একটু নিম্নমানের কাপড় এনে দিয়েছেন, এখন এর সাথে সাথে স্বামীর নাফরমানি শুরু করে দিয়েছে। আমার আল্লাহ বলতেছেন, মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে মানুষেরও শুকরিয়া আদায় করে না। যে মানুষের শুকরিয়া আদায় করে না, এক পর্যায়ে সে আল্লাহর নাফরমানি শুরু করে দেয়। বলে আমার আল্লাহ আমাকে কি দিছে? নাউজুবিল্লাহ। আরে ভাই, আপনি আপনার 3.5 হাত বডির দিকে তাকাইয়া দেখেন। আপনাকে আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করেছেন। সারা পৃথিবী বিক্রি করলো আপনার 2টা চক্ষের দাম হবে না। আপনাকে আল্লাহ তাআলা 2টা হাত দান করেছেন। এই 2টা হাত যার নাই তাকে জিজ্ঞাসা করেন হাতের মর্মটা কি। আল্লাহ তাআলা আপনাকে 2টা পা দিয়েছেন, যার পা নাই তাকে জিজ্ঞাসা করেন পায়ের মর্ম কি। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন, যারা পাগল তাদেরকে জিজ্ঞাসা করেন সুস্থ মস্তিষ্কের কত দাম। আল্লাহ দেয় নাই কেন বলেন? আল্লাহ যে আমার আপনার শরীরে যেই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চেয়েও দামি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বান্দা, তুমি তোমাকে নিয়ে গবেষণা করো, তুমি তোমার শরীরকে নিয়ে গবেষণা করো। তোমার শরীরকে নিয়ে যদি গবেষণা করো, আমি আল্লাহকে পেয়ে যাবা। আর আমি আল্লাহকে নিয়ে যদি তুমি গবেষণা করো, গবেষণা করতে 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 এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যাবে তুমি কাফের বেঈমান হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি জীব নিয়ে গবেষণা করো যে আল্লাহ তাআলা এত বিশাল আসমান কিভাবে খুঁটিহীন দাঁড় করে রেখেছেন, আল্লাহ এত বিশাল বড় পাহাড় কিভাবে দাঁড় করিয়ে রেখেছেন, আল্লাহ বিশাল বড় জমিন কিভাবে তিনি বিস্তীর্ণ করে রেখেছেন। এগুলো নিয়ে গবেষণা করলে আমার আপনার ঈমান মজবুত হবে। আর যদি আল্লাহকে নিয়ে গবেষণা করি যে আল্লাহ কেমন আছে, আল্লাহর হাত কেমন, আল্লাহর চোখ কেমন, আল্লাহ কিভাবে ঘুমায়, কোথায় থাকে, কি করে, এভাবে প্রশ্ন করতে 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 রাসূল বলতেছেন একসময় তুমি কাফের বেঈমান হয়ে যাবে।
এজন্য রাসূল বললেন, হে মহিলারা, তোমরা অধিক পরিমাণে দান করো, অধিক পরিমাণে সদকা করো। অধিক পরিমাণে যদি সদকা করো তাহলে তোমাদেরকে যে আমি অধিক হারে জাহান্নামে দেখেছি, তাহলে সদকার মাধ্যমে, দানের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। স্বামীর কি পরিমাণ সম্মান, স্বামীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে ইসলাম। রাসূল বলতেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। রাসূল বলতেছেন, আমি যদি কাউকে, অন্য কাউকে সিজদা করার জন্য আদেশ করতাম, তাহলে স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো। অথচ সিজদা কারোর জন্য জায়েজ নাই। রসুলের সাহাবায়ে কেরাম সিজদা করার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আগের জমানার লোকেরা তাদের নেতাদেরকে সিজদা করত, সম্মান প্রদর্শন করত। সুতরাং আপনি আমাদের নেতা, আমরা আপনাকে সম্মান প্রদর্শন করতে চাই, সিজদা করতে চাই। রাসূল বললেন যে না না না, আমাকে সিজদা করা যাবে না। সিজদা পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ। সুতরাং রসুলের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন স্বামী। স্বামীকে যারা খুশি রাখবে, স্বামীকে যারা খুশি রাখবে, রসুল বলতেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোনো মহিলা যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী ওই মহিলার প্রতি, স্ত্রীর প্রতি খুশি ছিল, রসুল বলতেছে সে সরাসরি জান্নাতে চলে যাবে। আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আই আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? শুধু জুমা পড়লেই চলবে? ঈদের নামাজ পড়লেই চলবে? জানাজার নামাজ পড়লেই তো চলবে? চলবে না। জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। ঈদের নামাজ ওয়াজিব, জুমার নামাজ ওয়াজিব, ওয়াক্তিয়া নামাজ জোহর, আসর, মাগরিব, এশা হলো ফরজ। জুমা আদায় করলাম আর খবর নাই, জানাজা নামাজ পড়লাম আর খবর নাই, 2 ঈদের নামাজ পড়লাম, অন্য নামাজের কোনো খবর নাই। বলে না না না, এইভাবে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না, প্রকৃত মুমিন হতে পারবেন না। প্রকৃত মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে যদি আদায় করেন, আপনার সাথে আল্লাহর ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান করবেন। মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোথায় আদায় করবে? মসজিদে আইসা? কোথায় আদায় করবে? মহিলাদের বাড়িতে নির্দিষ্ট যেখানে নামাজের জায়গা আছে ওই জায়গায় আদায় করবে। দেখেন রসুল কি বলতেছে। আমরা তো একদল আছি যারা মহিলাদেরকে মসজিদে আনার জন্য পাগল। এই বর্তমানে ফিতনার জমানাও যারা মহিলাদেরকে মসজিদে আনার পক্ষে কথা বলে, আমি বলি তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শত্রু। ঠিক কিনা বলেন? রসুল বলেছেন, মহিলারা যদি তাদের ঘরের নির্দিষ্ট কোণায় নামাজ পড়ে, বাইতুল্লাহ নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব হইতো, মহিলারা ঘরের কোণে নামাজ পড়ে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। বাইতুল্লাহ শরীফে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি ওয়াক্ত রাকাতে আল্লাহ তাআলা 1 লক্ষ নামাজের সওয়াব দান করে। তাহলে মহিলারা ঘরের কোণে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, বাইতুল্লাহ মুসাফির অথবা আল্লাহ তাআলার হজ করতে যারা যায়, হজকারীরা বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, মহিলারা তাদের ঘরের কোণে নামাজ পড়ে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। তাহলে 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের রোজা আদায় করে, রমজানের রোজা পালন করে, ওয়া আহসানাত ফারজাহা,
এবং মহিলা যদি তার সতীত্বের রক্ষা করে, লজ্জাস্থানের হেফাজত করে। চতুর্থ নম্বর হলো ওয়াতাআত বালাহা, এবং মহিলা যদি তার স্বামীর অনুগত হয়, মহিলারা যদি তার স্বামীর কমন মেনে চলে, স্বামীর হুকুমের বিরুদ্ধাচরণ না করে। স্বামী বলছে বাহিরে যাওয়া যাবে না, যাবে না, কি বলেন? স্বামী যদি বলে যে আমার আজকে বাহিরে যাওয়া যাবে না, এটা যদি স্ত্রী লঙ্ঘন করে গুনাহগার হইবনি? হ্যাঁ, গুনাহগার। স্বামী যদি বলে আজকে ঘর থেকে বের হলে তুমি তালাক, যদি বের হয় তালাক হয়েছে। স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। বলতাছে এই 4টা কাজ যেই মহিলারা করবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলার জান্নাত 8টা, আল্লাহ তাআলার জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ওই মহিলা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, এই দুনিয়া হলো অল্প দিনের, কিছু দিনের। আপনার আমার চোখ যখন বন্ধ হয়ে যাবে, যেই জীবন শুরু হবে ওই জীবনের শুরু আছে, শেষ নাই, ঠিক কিনা বলেন? তাহলে ওই পরকালের জগৎকে সাজাইতে হবে, পরকালের জগৎকে সুন্দর করতে হবে। পরকালে আমাকে আপনাকে জান্নাত পেতে হলে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাকে আপনাকে যে সমস্ত হুকুমের আদেশ দিয়েছেন, যে সমস্ত কাজ করতে বলেছেন, ওই সমস্ত কাজগুলো যদি আমরা শক্তভাবে মজবুতভাবে পাকড়াও করে ধরি, তাহলে আমরা দুনিয়া তো শান্তি, মৃত্যুর পরও আমরা শান্তি পেয়ে যাব। পরিশেষে একটা সংক্ষেপে একটা কথা বলি, আজকে যারা আমরা মা বোনেরা, যারা আমরা পর্দা করি না, যারা আমরা শরীর প্রদর্শন করে বেড়াই, মাথায় ওড়না থাকে না, চুল ঢাকা থাকে না, সংক্ষেপে একটা কথা বলি। এক ঘটনা নিয়ে আসা হয়েছে, মহিলা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে অন্য এক মহিলা তাকে সাক্ষাৎ হলো, বলে আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করেছেন? বলে আমি দুনিয়া থাকতে যে আমার মাথা ঢেকে রাখতাম না, আমার চুল ঢেকে রাখতাম না, যার কারণে আল্লাহ তাআলা এটার কারণে আমাকে শাস্তি দিতেছে। বলে জাহান্নামের পাখিরা আমার মাথায় ঠুকরাচ্ছেন, আমার মাথা থেকে ঠুকরে ঠুকরে আমার মাথার গোস্তগুলো, চুলগুলো ছিঁড়ে ফেলতেছে। জান্নাতের পাখি আর দুনিয়ার পাখি কি সমান? হ্যাঁ, জান্নাতের আগুন, জাহান্নামের আগুনের জাহান্নামের আগুনের শাস্তি দুনিয়ার আগুনের শাস্তি সমান? জাহান্নামের সাপের কামড় আর দুনিয়ার সাপের কামড় শাস্তি কি সমান? কখনো সমান হতে পারে না। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনাদেরকে আল্লাহ সৌন্দর্য দান করেছেন, এটা অন্য পুরুষকে প্রদর্শন করার জন্য না, অন্য পুরুষকে দেখানোর জন্য না। আপনি বলতে পারেন আমার শরীর আমি যেটাই খুশি সেটাই ব্যবহার করব, যেভাবে খুশি সেভাবে চলবো, এটা কোনো বুদ্ধিমানের কথা হতে পারে না, এটা কোনো চালাক মহিলার কথা হতে পারে না, এটা কোনো বিচক্ষণ মহিলার কথা হতে পারে না। মহিলা তো তারাই যারা নিজেদেরকে কে রাখবে, একবারে সংকুচিত রাখবে, নিজেদেরকে পর্দার ভিতর আবৃত রাখবে, নিজেদেরকে স্বামীর সামনে কি করবে, নিজের সৌন্দর্য প্রদর্শন করবে, ঠিক কিনা বলেন? আসুন আমরা যারা এখানে পুরুষরা যারা আছি, আমরা যারা স্বামী হয়েছি, আমরা যারা বাবা হয়েছি, আমাদের কর্তব্য হলো, আমাদের দায়িত্ব হলো আমাদের স্ত্রীদেরকে পর্দায় চালানো, আমাদের মেয়েদেরকে পর্দায় চালানো। যদি তারা বেপর্দায় চলে, তাদের যেরকম কবিরা গুনাহ হবে, আমি তাদেরকে বেপর্দাপনায় চলতে দেওয়ার কারণে আমারও একই গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।